আল্লাহ রে, টেকবে আমার চাকরিটা কি এখন টেকবে? গেল আমার চাকরিটা গেল, ফাইটে গেছে কত অনেক। এই যদি এখন মালিকে নামিয়ে দেয় আমি তো একবারে ঠাইট মরা। কি রে ভাই, হুট করে কি এর একটা শব্দ হইলো আর ইমরান গাড়িতে নাইমা কই গেল গা? কি ইমরান, কি হয়েছে? শব্দ হইলো কিসের? কোন কাম্বা রাখছে, কাম্বা কই রে? গাড়ি লোক গুতা গায়ে গাড়িটা সেফটা হইয়া সেগা লাগিয়ে গেছে গা। এমনিতে আমার চাকরি টেকে নাচকা গেল গাড়ি ভাঙ্গা, এখন কি আমার চাকরি টেকবে? ও গায়ে লাগতে খেদাই দিবেন না দেশে? এটা ঠিক করতে গেলে তো কত কাছে টাকা পয়সা লাগবে। আচ্ছা ঠিক আছে, এভাবে কান্দা লাগবো না, বুঝছি খাম্বারই দোষ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমার পরিচিত গ্যারেজ আছে, ওই জায়গায় তুমি একটু কষ্ট করে নিয়ে যাও, নিয়ে ঠিক করে আনো। হ্যাঁ ও গ্যারেজ আছে? হ্যাঁ, এই সামনে মোচরেই। এই ধরো টাকাটা নিয়ে যাও, নিয়ে ঠিক করো। স্যার আপনি যাবেন না? না, তুমি যাও গ্যারেজে, আমি রিক্সা ধরে অফিসে যাইতাছি। ঠিক আছে স্যার। কইছি একটা করছো স্যার, একটা কি করছিস তুই? ওইটা এই তোর না কইছি এই নাটটা লুজ দিবি আর এই নাটটা টাইট দিবি, তুই এটা টাইট দিয়ে রাখছিস, এটা লুজ দিয়ে রাখছিস। এই এই কাম করস না, চুরি করস, কামার আগে চুরি রাখছিস। জানতে পোলা পাইন কই একটা করে আর একটা অসভ্য কোনকার। এ মিস্ত্রি কেডা রে? কি হইছে? কেডা তুমি? হেড মিস্ত্রি। এবিলাও কি হইছে? ব্যবহার করতেছো কি লেগা? দেখো ভাই, মালিকে চালাইছে, মালিকে চালাই দিয়া বস খাইয়া লাইছে। আমি তো ভালো ড্রাইভার, আমি তো বুঝি। এটা ঠিক করে দাও। হ্যাঁ দেখাই যাইতেছে যে পুরো ভুলকা লাইছেন। মালিক লাগাও করে আপনি লাগান, ওইটা সমস্যা না, সমস্যাটা সমাধান করা যাইব, ঠিক করা যাইব। ভাই কয় টাকা পড়বো এটা ঠিক করতে? 3000 টাকা পড়বো। ও ঠিক করেন তাহলে। ঠিক আছে, হাফ বেলা সময় দেন, করে রাখতেছি। এই গাড়িটা ডেন্ট পেন্ট করতে হইব, তাড়াতাড়ি কর। ভাই আপনি এনে কাজ খুব সুন্দর হয়েছে, আমি দেখলাম চকচক করতেছে। তাইলে এই লন ভাই আপনার বিলটা। ঠিক আছে, হ্যালো, এই 500 টাকা তোমার আমি খুশি হয়ে দিলাম, কারণ তুমি আমার গ্যারেজে কামটা নিয়ে এসো সেজন্য। ঠিক আছে ভাই আপনার মন মানসিকতা ভালো দেখে কিন্তু আপনার গ্যারেজটা বেশি চলে, বুঝছেন? আপনি সবার লোক অনেক ভালো ব্যবহার করেন। আর তাছাড়া আপনার যে কাজ ভাই চকচক করতেছে। কত অল্প সময় আমার কাজটা হ্যান্ড ওভার করলেন ভাই। আমার যত কাম বাজে আমি লইম ওই জায়গায়, শুধু আমার না, আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, চার যত কাম বাজে সব এনে লইম। আপনি দেন খালি ভাই। ভাল লাগছে ভাই, ভাল লাগছে। গ্যারেজটা বড় আছে ভাই, আপনি যে উপকারটা করলেন ভাই আমার। ঠিক আছে ভাই, ঠিক আছে, আইসো। হ্যাঁ ভাই কি গ্যাস টোটাল লোড হয়েছে ভালো কইরা? হ্যাঁ ভাই, গ্যাস 100 ঠিক আছে, কোনো সমস্যা নেই। এসি তো পুরো ঠান্ডা হইব না? কি করে এসি ঠান্ডা হইব না? গ্যাস বললাম নতুন অরিজিনাল গ্যাস, ঠান্ডা না হয় যাইব কই? 5 বছর আর গ্যাসের ভিতরে কোনো হাত দিতে হইব না। যাক ভাই ভালো হয়েছে। ভাই আপনার বিলটা। ভাই একটা কথা কইতাম ভাই, একটু চাপে আছে বুঝছেন, টাকা পয়সার খুব সংকটে আছি এখন ভাই। গতবার তো দিলেন না চাইতেই 500, এবার একটু বাড়াই বুড়ে দেন, বুঝেন না, একটু ঝামেলা আছি। ভাই কোনো বকশিস দেওয়া যাবে না। আগের বার প্রথমবার আসছিলেন দেখা আপনারা সম্মান করছি, বকশিস দিছি। এখন আপনি প্রতিবার আইবেন আর আপনাকে আমি প্রতিবারই বকশিস দিমু? তাহলে আমার গ্যারেজ চালানোর দরকার কি? একটা দান বাক্স খুলে বয়ে থাই যে খালি আইবেন আর আপনারা দিয়া দিমু? না ভাই, মানে বকশিসটা মনে করেন চাপে পড়ে চাইতেছিলাম, লজ্জায় পড়ে মনে করেন দিলে উপকার হইতো, বুঝছেন? আমার এমার্জেন্সি দরকার ছিল, একটু সাংসারিক চাপে আছিলাম, টেনশন মাথায়, এর লেগে চাইছি, নাহলে চাইতাম না ভাই। এক কাজ করেন, নাহলে 1000 টাকা দেন। আরে ভাই, আমি আপনার সাংসারিক চাপ দেখতে এখানে বহি নাই, আমি এখানে কাম করতে বইছি, আর কামের বিনিময়ে পারিশ্রমিক দিছেন, পারিশ্রমিক নিছি। ভাই কোনো টাকা পয়সা দিতে পারবো না, এসব চিন্তা ফিকির আর করেন না, বুঝছেন? কোনো বকশিস ফকশিস দিতে পারবো না, জানেনতে। তাইলে দিবেন না? টে কইছি তো দিমু না। বকশিস দিবেন না? না দিবেনই না? একবার হনেন না, দিমু না। এক কথা বারবার কোন কি লেগা? তাইলে আপনার পাইপ টুপলে হরেন। আমার ভাই আপনি কইলেও খুলমু, না কইলেও খুলমু। সকালে ছুটেন, যান হরেন, শেষটা একটা গ্যাসটাকে ছাইরা লই। এই গ্যারেজের নামে এমন বদনাম করমু, জিন্দিগি তো জানি বসে এই গ্যারেজের নাম আর না লয়, আমার টিয়া দিব না।
গ্যাস সারা প্রায় কমপ্লিট, আর এসি ঠান্ডা হইব না। এবার বসের ফোন দিয়া বিষয়টা জানাই। স্যার, হ্যাঁ বলো। আপনি যে গ্যারেজে পাঠাইছেন গ্যাস ভরার লিগা, মনে হয় 2 নম্বর গ্যাস দিছে আর কাম কাজ বোঝে না, ওভারলোড করে দিছে। চাপ এই পাইপ ফাইটটা গ্যাস ফুসফুসে সব বাইরে যাইতেছে। এই যে আলাপ হনেন শুনছেন? হ্যাঁ হ্যাঁ, এখন কি করবো? তোমার পরিচিত গ্যারেজ থাকলে ওখানে নিয়ে যাও। ঠিক আছে স্যার। সোজা আঙ্গুলে গুণা উঠলে আঙ্গুল বেয়া করতে হয়। যাক, এবার কামটা আমার আয়ত্তায় বললো। এখন গ্যারেজে যাইয়া কন্ট্যাক্ট করবো, কন্ট্যাক্ট করে ইচ্ছা মতো দান্দা করবো, কেউ কিছু কর নাই, সবই আমার, যা করবো তাই। ভাই হোনেন, গাড়িটার কিচ্ছু হয় নাই বুঝছেন। আমি জিত করে মনে করেন যে অল্প একটু পরিমাণে গ্যাস ছেড়ে দিছি, ওই গ্যাসটা দিলেই ঠিক হয়ে যাবে গা বুঝছেন। দাঁড়ান, গ্যাসটা দেওয়ার আগে আমরা একটা কথা ভাঙ্গা লই। যেটু গ্যাস কমছে এই বাবদ আপনার কয় টাকা দেওয়া লাগবে? সাপ সাপ কন। 1500 থেকে 2000 টাকার মতন গ্যাস লাগবে, যেই পরিমাণ কম আছে। আচ্ছা ঠিক আছে, 2000 টাকার গ্যাস ঢুকবো, ঢুকান, সমস্যা নাই। কিন্তু আমি বসের কইছি যে বস গাড়িতে পুরো আউল হয়ে গেছে, সেদ্রাই গেছে, পাইপ ফেটে গেছে, এটা কইছি বুঝছেন। কর পরে কি বাইরে গ্যাস এটাই সিস্টেম। ও কর পরে স্যার তো পুরো ভয় পেয়ে গেছে গা। আমি বসের ফোন দিয়া কইয়া আপনার নাম্বারে 4000 টাকা পাঠাই দিতেছি। আপনি 2 নেবেন আর আমি 2 নেব বুঝছেন। বসের কই দিতেছি 4 পাঠাই দিব, আমি একটা চা বাড়ি দিয়ে আইতেছি, আপনি কাজ করেন। ঠিক আছে ভাই। এবার দান্দা হবে 2, এই সময় 1 চাইলাম দিল না। ভাই আমার বাগের টাকাটা এটা কি? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওই ভাই, ওই নীলগঞ্জ জেলা বিলান, ওই ভাই আইন না, এইসব কি হয় নাকি? মুভ হয়ে যায় কে রে? এই এরিয়ায় যত বড় বড় কাজ আছে সব ভাই করে। দরদ বেড়াবো ভাই, অনলি কিন্তু আমার কভার হলো কেটে লাগছে, ঘুরে ঘুরে ওর কাছে আইলাম মিয়া। অনেক ড্রাইভারই আছে যাদের এমন চাহিদা থাকে, দিতে পারলে ভালো আর না দিতে পারলে খারাপ। কার কার সাথে এমন ঘটনা ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।